এত হুজুর হওয়ার পরে আজকে সমাজের মাটিতে আমাদের দ্বারায় বড় বড় অন্যায় অপরাধগুলো হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমরা সমাজের যে অন্যায়ের উপরে আঘাত করছি, দেখছি সেই অন্যায় কাজগুলো আরো বেশি, আরো কি হচ্ছে। আহা, এই যে আপনারা বসে বসে ওয়াজ শুনছেন, এটা কি ইবাদত? নফল ইবাদত। এটা কিন্তু ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতও নয়, ওটা কি? নফল। 5 ওয়াক্ত নামাজটা কার হুকুম? সবাই একটু জোরে জোরে বলুন, আরো জোরে জোরে বলুন। সারা জীবন শুনেছি, সারা জীবন শোনার পরেও আমার সমাজে এখনো অনেক জওয়ান যুবক পুরুষ নামাজ পড়ে না। অনেক মা বোন আমার সমাজে অনেকে আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। আছে না নেই? এই খোকা কোথায় যাচ্ছিস? বস, ওয়াজ শুনে বাড়ি যাবি, বস। সারা জীবন শুনেছি, সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি, পেশাব করে পানি নিই না। এরকম খরিদ্দার আছে না নেই? আমার ওয়াজ কিন্তু সকলে সহ্য করতে পারবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। সারা জীবন শুনেছে, ওয়াজ শোনার পরেও বাবা সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। সারা জীবন যদিও শোনো, বড় বড় হুজুর যদি দাওয়াত করো, কাবার ইমাম যদি দাওয়াত করো, নামাজ যদি না পড়ো, নাজাত পাবে আমার জানা নাই। 11 বছর মাদ্রাসায় পড়েছি, নামাজ না পড়ে নাজাত পাওয়া যাবে এরকম কোন লাইন খুঁজে পাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, নামাজ পড়ে না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। অনেক মহিলা সারা বছরে মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা সারা বছরে আমার আল্লাহকে একটা সিজদা দেয় না। আল্লাহু আকবার। কলেমা যেহেতু পড়েছি, ঈমান যেহেতু এনেছি, ভালো কাজটা করতে হবে, অন্যায় থেকে জীবনটাকে বলুন 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 বাঁচাতে হবে, বাঁচাতে হবে। এই যে মাহফিলটা দিয়েছেন, আমি আগেই বলেছি আপনাদের একটা পয়সা খরচ হচ্ছে, অক্লান্ত পরিশ্রমের। আচ্ছা, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন 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 বলুন। উপকার করছি, উপকার করছি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। যদি বলতে পারলেন না, মসজিদে আযান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে এসেছেন। আমার দিকে তাকান, সাহাবীরা সব মসজিদে এসেছেন, আল্লাহর নবী মসজিদে আসেননি। তিনি খুব অসুস্থ, খুব অসুস্থ আমার নবী। সাহাবীরা সব এসেছেন, সাহাবীরা এসেছেন, কিন্তু নামাজ শুরু হচ্ছে না। আপনার নামাজ শুরু হচ্ছে না এই জন্য যে নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গাটায় কে দাঁড়াবে?
নবীর অনুমতি ব্যতীত ইমামতির জায়গায় কেউ দাঁড়াতে পারবে বাবা? না, কে দাঁড়াবে? আল্লাহর নবী আসছেন না, সাহাবীরা নামাজও শুরু করতে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, যেতে পারছি না বাবা। আবু বকরকে গিয়ে বলো না। কথাটা শুনতে পেয়েছেন আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে কন্যা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোজাদারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার উপর কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না, ও বাবা বেলাল চলে যা, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবীর দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে সাহাবীরা আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও ছেলেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী অসুস্থ শরীরে সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজে ইমামতি করেছিলেন। একটুখানি ভাবুন তো, আমরা কি করছি? আমরা ইচ্ছা করে কি করি? ইচ্ছা করে পায়ে ধরে বলে যাচ্ছি, ছেলেরা, আমি এই দুটো হাত খানায় কাবাতে বহুবার লাগিয়েছি, আজকে তোদের পায়ে ধরে বলে যাচ্ছে, মাহফিল দিয়েছ আলহামদুলিল্লাহ, খবরদার নামাজটা যেন ছেড়োনি। কেউ যদি নামাজ বাদ দিয়ে জলসা নিয়ে মাতামাতি করে, তার উদাহরণটা আমি এইভাবে দেব, তোমার
50 পয়সা হারিয়ে গেছে, তুমি 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছ। হারিয়ে গেছে কত? মোমবাতির দাম 1.5 টাকা। লাভ না লস? লসের অঙ্ক বেশি। মাহফিল দিয়েছ আলহামদুলিল্লাহ, খবরদার নামাজটা যেন ছেড়ো না। মায়েরা আপনারা মাহফিলে এসেছেন আলহামদুলিল্লাহ, খবরদার মা নামাজটা যেন ছাড়েন না, খবরদার। কারণ ইমাম যেহেতু আপনি এনেছেন, অটোমেটিক ওই দায়িত্বটা আপনার উপরে এসে গেছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে ওয়া আলা আলি, আর একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, ভালোবেসে আপনাকে দুটো কথা বলছি। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। কারণ একটা দিন, একটা রাত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, মানে আমরা কিন্তু মৌতের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা রাত, একটা দিন আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, মানে আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা জন্মেছি মানে মৌত হবে, আর মৌত হবে মানে দুনিয়ার জিন্দেগির হিসাবটা আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কেন? আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি জিন ইনসানকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে, উপাসনা করবে, আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। আল্লাহর উদ্দেশ্য মাফিক আমাদেরকে চলতে হবে। একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমি কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে, ও আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতেরই বিনিময়ে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহর দরবারে কিন্তু বিক্রি হয়ে গেছি। আমরা ঈমানদার, আমরা আল্লাহ পাকের দরবারে কি হয়ে গেছি? আল্লাহ আমাদেরকে কিনে নিয়েছে। কিসের বিনিময়? সবাই মিলে বলুন, জান্নাতের। আচ্ছা ভাই, এই যে জায়গাটায় বসে আছেন, মনে করেন জায়গাটা আমার টাকার দরকার, এই জায়গাটা আমি বিক্রি করেছি এনার কাছে, আবার এই একই জায়গায় 1 মাস পরে বিক্রি করছি ওনার কাছে। এক জায়গা বিক্রি করেছি কবা, আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি?
ও ছেলেরা কথা বলো না কেন? আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি কি? তাও তো বুঝতে পারেন। এক জায়গা বিক্রি করেছি কবার? দুবার। তাহলে আমি যার কাছে প্রথম বিক্রি করেছি সেই জায়গাটা আবার আরেকজনের কাছে বিক্রি করছি, মানে আমি এই প্রথম ব্যক্তির সঙ্গে কি করেছি? আমাদের জানমালটা কিনে নিয়েছে কে? কিসের বিনিময়ে? মানে আমরা আল্লাহ পাকের দরবারে বিক্রি হয়ে গেছি। আবার ওই জীবনটা ইবলিসের কাছে যদি বিক্রি করি, বান্দা হিসাবে কি রবের সঙ্গে চিটিংবাজি হলো না নাকি? আমার কথা বুঝতে পারছেন নাকি? খোকা, যদি তোরা আমার কথা বুঝতে না পারিস আমার একটু বলিস। আচ্ছা, আমি যে তুই তাকারি করছি অসুবিধা নেই তো? তুই বলে কারে? নাতি যখন ছোট থাকে তখন দাদারে কি বলে ডাকে? এ দাদা। আর একটু বড় হলে ও দাদা, এ দাদা, ও দাদা। আমি আপনাদেরকে ভালোবেসে একই জীবন বিক্রি করতেছি দুবার। ও মায়েরা, মায়েদের নামে এখন কিছু বলা যাবে না, ওনাদের এখন জোর খুব। আপনারা মাঝে মাঝে ইউটিউবে দেখেন না, মেয়েরা বরখা পরে এক হুজুরির বাড়ি গিয়ে জুতোচ্ছে, দেখেছেন? দেখেন? আরে মেয়েরা বরখা পরে বরখার ভিতরে ঝাঁটা নেছে, ঝাঁটা। সেই হুজুর মনে কোথায় কি বলেছে টলেছে, সেই হুজুরির বাড়ি গিয়ে হুজুরের এখানে বসে রয়েছে, আর দুটো মহিলা হঠাৎ কথা বলতে বলতে মেয়েদের এখন ক্ষমতা খুব পাওয়া, ওদের নামে বেশি কথা বললে কিন্তু ঝাঁটা। ও আমার মায়েরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে, আল্লাহ নবী ১৫০০ বছর আগে কয়েকটা রাস্তায় আল্লাহ নবী আমাদের যেতে নিষেধ করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আয় বিশ্ববাসী, আমার হাবিব তোদের যেটা করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোরা ছেড়ে দে। আদেশটাকে মেনে নিবি, নিষেধটাকে ছেড়ে দিবি। এবারে আপনারা বলুন, আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয় না আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই কম হয় না বেশি হয়?